হ্যালো বন্ধুরা, তুলিকার আজকে বার্থডে। তো আজকে আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করব। তো কিভাবে সেলিব্রেট করছি কি করছি তোমাদেরকে অবশ্যই দেখাবো। আমরা একটু ছোট্ট আয়োজনও করেছি, একটু ছোটোখাটোভাবে সাজানোর চেষ্টা করেছি, সেটাও তোমাদের দেখাবো। তবে তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। যদিও এখন সন্ধেবেলা, তবু ওর মা সকালবেলা ওর জন্য কিছু আমাদের বাঙালি রীতি অনুযায়ী আয়োজন করেছিল, যেমন 5টা ভাজা, পায়েস, এইসব কিছু জিনিস ওর জন্য আয়োজন করেছিল। তো প্রথমে তোমাদেরকে আগে সকালের যে আয়োজনটা ছিল সেটা আগে দেখাই, তারপর এখন সন্ধেবেলাটা তোমাদের দেখাচ্ছি। এখন বার্থডে গার্লকে মামুনি এখন পায়েস খাওয়াচ্ছে। হ্যাপি বার্থডে। বেশি করে খাওয়াও, তো কম খাওয়াতে হবে। এই যে বার্থডে গার্লের আজকে খাবার অনেক রকম আইটেম আছে। রকমের ভাজা আছে। কি কি হয়েছে আজকে? পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, শাক, মাছ ভাজা, এখানে আছে স্যালাড, ডাল, মাছের কালিয়া, পায়েস, রসমালাই মিষ্টি, দই, রসমালাই। আজকে একদম তো রাজকীয় আইটেম তোমার। এটা হচ্ছে দুপুরের আইটেম, তারপর আমার রাতে আছে। চলো তাহলে এখন খেয়ে নাও নাকি? এখন খেয়ে নাও। তো এই ছিল সকালের আয়োজন, তোমরা যেটা দেখলে। এবার এই সন্ধেবেলায় আমি জাস্ট এই উপরে রেডি হচ্ছিলাম, আর তুলিকাকে বললাম যে তুমি রেডি হও। আর এর মধ্যে আমি সাজিয়েও নিয়েছি। কিভাবে সাজিয়েছি কি সাজিয়েছি জানি না, কেমন হয়েছে তোমরাই সেটা কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো চলো সেটা আগে তোমাদের দেখাই, তারপরে ওর বার্থডেটা আজকে সেলিব্রেট করব। চলো যাওয়া যাক, আমি নিচে যাই, নিচে গিয়ে আগে তোমাদের দেখাই কেমন সাজানো হয়েছে, তারপর আস্তে আস্তে আমরা সেলিব্রেশনের দিকে এগোবো। বার্থডে গার্ল বসে পড়েছে রেডি হয়ে, একদম মাথায় সোনার মুকুট পরে। এই যে বার্থডে গার্ল, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আর এই যে আজকের ছোট্ট আয়োজন। Happy রয়েছে কেক। birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. আমরা এখন কাটোয়া থেকে বাড়ি যাচ্ছি, আর এটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কাটোয়া স্টেশনের বাইরে যে ছোট লাইনের ট্রেনের ইঞ্জিনটা ছিল পুরোনো দিনের, সেটা। আমরা জাস্ট এই আধ ঘন্টা হলো বাড়ি ফিরলাম, কাটোয়া থেকে এখানে বর্ধমানে এলাম। অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে এখানে বাবা মা ওর বার্থডেটা সেলিব্রেট করবে বলে ওয়েট করছে, এবং বাবা জাস্ট এখানেও কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। সেই জন্য আমরা ঠিক করেছিলাম যে প্রথমে ওখানে করে তারপর অলরেডি বাড়ি যাব। তো ওখানে সেই জন্য আমরা তাড়াহুড়ো করে সেরে নিলাম, তোমাদেরকে দেখালাম যে আমাদের ওখানে কীরকম অ্যারেঞ্জমেন্ট ছিল। এখানে অতটাও হয়তো হয়নি, কারণ বাবা মেনলি অ্যারেঞ্জ করেছে, তো একটু কমই হয়তো হয়েছে, কিন্তু এখানেও অ্যারেঞ্জ হয়েছে। তাই আবারও তুলিকে এখানে এসে রেডি হতে হচ্ছে, তুলি জাস্ট রেডি হচ্ছে, আমিও জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, কারণ ট্রেনে বাসে এলাম তো ওই ড্রেসটা পরি আর ভালো লাগছে না। তো একটু চেঞ্জ করে আবার আমরা রেডি হয়েছি। এখানের আবার একটা ছোট প্রোগ্রাম হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আপাতত দেখা যাক তুলি এখানে কেমন লুকসটা দিয়েছে, কীরকম সেজেছে। প্রথম তুলিকে দেখাই, তারপরে আমরা দেখাবো যে এখানে কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই যে আবার রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছি, ওখান থেকে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, আবার চেঞ্জ করে নিয়েছি, আবার একটা নতুন লুক ক্রিয়েট করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার কেমন লাগছে। দারুণ লাগছে, সবাই বলবে। চলো এখানে তো দেখা যাক কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে। তো যাই, আমি গিয়ে একটু রেডি করি, তাই তো নাকি? হ্যাঁ।
চলো গিয়ে রেডি করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার আয়োজন। যদিও এই বেলুনটা ওখান থেকেই খুলে এনেছিলাম এখানে লাগাবো বলে। আর তার সাথে রয়েছে এই যে একটা বানি কেক। কেকটা কিন্তু খুব সুন্দর এনেছে বাবা, এই যে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, একটা হ্যাপি বার্থডে ক্যান্ডেল, ট্র্যাকার,